আর আপনি? আমি হচ্ছি জুনায়েদের হতভাগা স্ত্রী। মানে? পরিবারের অমতে আমি জুনায়েদকে বিয়ে করি। আমার বাবার 10 লক্ষ টাকা, বাসার সব গয়না নিয়ে আমি জুনায়েদের সাথে পালিয়ে যাই। জুনায়েদ এরকম না, আমি ওকে চিনি, ও এরকম না। আমি আপনাদেরকে বিশ্বাস করি না। জুনায়েদ এরকম করতে পারে না। সেলিম, আর মাত্র একদিন। জি ম্যাডাম। জায়গাটা সুন্দর। কোথায় এটা? আবার মনে করেন এই জায়গাটা আমার পছন্দের। তো যখন মনে করেন আমার দুঃখটা একটু বাইরে জায়গা, আমি তখন এই জায়গায় এসে দাঁড়ায় থাকি, আকাশের দিকে তাকায় থাকি। জায়গাটা বিশাল না, যেদিকেই তাকাইবেন মনটা জুড়ে যায়। কথায় আছে, আপনি যখন দুঃখ ভরা মন নিয়ে একটা বিশাল জায়গার সামনে দাঁড়াইবেন, ওই জায়গাটার বিশালতা আপনার দুঃখটারে কমাই দিন। আচ্ছা, আপনাকে চিনি তো অনেকদিন ধরে, কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলি উত্তরটা আমি দিচ্ছি সবার পক্ষ থেকে। এরা সবাই সেলিম ভাইয়েরই পরিবারের অংশ। মানে? মানে হচ্ছে, ও হচ্ছে শুভ। ওর পরিবারের পক্ষে ওর পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য নেই। সেলিম ভাই হচ্ছে ওকে টাকা দিয়ে ওর পড়াশোনার খরচ চালায়। ও হচ্ছে সাব্বির। সাব্বিরের বাবা অনেকদিন ধরে অসুস্থ, তার চিকিৎসার খরচ বহন করতে পারছে না ওর পরিবার। সেলিম ভাই হচ্ছে টাকা দিয়ে ওকে সাহায্য করে। ও হচ্ছে সামিন, ওর মা বাবা কেউই নেই। সেলিম ভাই হচ্ছে ওকে দেখাশোনা করে, তাই এরা সবাই হচ্ছে ওর পরিবারের একটা অংশ। আর আপনি? আমি হচ্ছি জুনায়েদের হতভাগা স্ত্রী। মানে? পরিবারের অমতে আমি জুনায়েদকে বিয়ে করি। আমার বাবার 10 লক্ষ টাকা, বাসার সব গয়না নিয়ে আমি জুনায়েদের সাথে পালিয়ে যাই। কিন্তু জুনায়েদ হচ্ছে আমার সব কিছু নিয়ে পালিয়ে যায়। ও অনেক বড় একটা ফ্রড। সেলিম? না না না, জুনায়েদ এরকম না। আমি ওকে চিনি, ও এরকম না। আমি আপনাদেরকে বিশ্বাস করি না। জুনায়েদ এরকম করতে পারে না।